রুল অফ ইন্ডিসেস বা ল অফ ইন্ডিসেস বা সূচকের নিয়মের পার্ট 2তে সবাইকে স্বাগত। সূচকের নিয়ম এই পার্টে আমরা গণিত প্রকাশের কোষে দেখি 2 এর কিছু অঙ্ক সমাধান করে দেব বা সলভ করে দেব। তার আগে আরও একবার রিকল করে নেওয়া যাক কি কি করেছিলাম। ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস, x যদি বাস্তব সংখ্যা হয়, m আর n ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে x⁻m ইন্টু x⁻n যখন গুণ থাকবে তখন ইন্ডিসেসগুলো পাওয়ারে যোগ হয়ে যায়। আর কি করেছিলাম, x⁻m ডিভাইডেড বাই বা ভাগ যখন করে দেব n, তখন কি হবে, বেস তো x বা নিধান x সেম থাকলো, কিন্তু ইন্ডিসেসের মধ্যে ওপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। ওকে, আচ্ছা। আর একটা ইম্পর্টেন্ট কি করেছিলাম না, এ যদি নন জিরো হয়, জিরো ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হয়, তাহলে এর পাওয়ারে জিরো হলে আমরা 1 পাবো। ওকে, এবারে এক কাজ করা যাক। একটা কেস নেওয়া হচ্ছে, যে কেসে m এর ভ্যালু 0 বসাচ্ছি আর n যেমন আছে থাকছে। তাহলে 2 নম্বর ভাগের ক্ষেত্রে কেমন কি আসছে দেখো, x⁻m ডিভাইডেড বাই x⁻n, এই ব্যাপারটাকে আমরা লিখতে পারি x⁻0 ডিভাইডেড বাই x⁻n। x⁻0 মানে কি 1 আপন x⁻n। আচ্ছা, ভালো কথা, এটা তো একটা ওয়েতে লিখতে পারলাম। আবার ফর্মুলা অনুযায়ী এটা সমান x⁻m ডিভাইডেড বাই x⁻n, সেটা কি না, x এর পাওয়ারে m মাইনাস n। তাহলে m এর ভ্যালু তো 0, তাহলে x এর পাওয়ারে 0 মাইনাস n, তাহলে সেটা সমান কত, x এর পাওয়ারে মাইনাস n। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এই যে মার্ক করে দিচ্ছি হলুদ কালারের, 1/x⁻n আর x⁻n দুটো সমান হওয়া উচিত। ওকে, তাহলে আরও একটা কি পেলাম, যে না 1/x⁻n সমান x⁻n। ওকে, তার মানে যখনই কোনো কিছু বেজের পাওয়ারে মাইনাস থাকবে সেটা কি হয়, উল্টে যায়। এক্সাম্পল কেমন না, 2⁻³ এটাকে আমরা কেমন লিখতে পারবো, 1/2 এর কিউব। আরও একটা এক্সাম্পল নেওয়া যাক, 2⁻1 মানে কেমন লিখতে পারবো, 1/2⁻1 মানে হাফ। তাহলে হাফকে আমরা লিখতে পারবো 2⁻1 বা 2 ইনভার্সও বলা হয় অনেক সময়। ওকে, তাহলে 1/x এটাকে আমরা কেমন লিখতে পারবো, x⁻1। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, খেয়াল করে রাখবে। ঠিক আছে, আচ্ছা, তো কোষে দেখির অঙ্ক শুরু করা যাক। প্রথমেই মান নির্ণয় করো বলে একটা অঙ্ক দেওয়া আছে, 1 নম্বর। ফিফথ রুট অফ 8 হোল পাওয়ারে কি দেওয়া আছে, 5/2 গুণ 16 পাওয়ারে -3/2 দেওয়া আছে। আচ্ছা, এটাকে আমরা কেমন লিখতে পারি, এই যে রুটের মধ্যে 5 আছে না, এটার মানে হচ্ছে 8 পাওয়ারে 1/5। ওকে, 8 পাওয়ারে 1/5কে এরকমভাবে লেখা হয়। নোট বলে লিখে রাখো, nth রুট অফ x মানে x এর পাওয়ারে 1/n।
ওকে, তার হোল পাওয়ারে কত লেখা আছে, 5-এর 2 লেখা আছে, ইন্টু 16 মানে কত, 2-এর পাওয়ারে 4, 16 মানে 2-এর পাওয়ারে 4। কেমন করে পাচ্ছ, উৎপাদকে বিশ্লেষণ করো, 8 দোকানো 16, 2 দিয়ে যাবে, 4 দোকানো 8, 2 দিয়ে যাবে 2, কতখানা 2 পেয়েছি, 1 2 3 4, তার মানে 2-এর পাওয়ারে 4। ওকে, যখনই এইরকম আছে হোল পাওয়ারে আছে, তাহলে পাওয়ার দুটো কি হবে, গুণ হবে। তাহলে 8-এর পাওয়ারে 1-এর 5 গুণ 5-এর 2। কেন, কোন ফর্মুলা থেকে পেয়েছি, রাইট হ্যান্ড সাইডে দেখো, এক্স টু দ্য পাওয়ার এম হোল টু দ্য পাওয়ার এন। যখন এরকম থাকে কি ইন্ডিসেস বা সূচক কি হয়, গুণ হয়, গুণ হয় তো, তাহলে গুণ করে দিয়েছি, গুণ, আচ্ছা এখানে একটা মিস করে গেছি, 2 টু দ্য পাওয়ার 4 লিখেছিলাম 16, -3-এর 2 ইন্ডিসেসে লিখতে ভুলে গেছিলাম, লিখে নিলাম। তাহলে 2-এর পাওয়ারে 4 গুণ কি হবে, -2-এর 3, একই নিয়মে। আচ্ছা, তাহলে এখানে এই 5 কেটে গেল, 8-এর পাওয়ারে কত, হাফ, ইন্টু 2-এর পাওয়ারে 4, 2 দোকানো 4, তাহলে 2 ইন্টু -3, তাহলে -6। আচ্ছা, 8কে সিমিলারলি কেমন লেখা যাবে, 2-এর পাওয়ারে 3 তার হোল পাওয়ারে হাফ ইন্টু 2-এর পাওয়ারে -6। আচ্ছা, তাহলে 2-এর পাওয়ারে আবার গুণ হয়ে যাবে, 3-এর 2 গুণ 2-এর পাওয়ারে -6। আচ্ছা, এটাকে কেমন লিখতে পারবো, 2-এর পাওয়ারে 3-এর 2 -6 আছে, চিন্তা করার কিছু নেই, গুণ আছে মানে যোগ করে দেব, কত আছে, -6 আছে। আচ্ছা, তাহলে 2-এর পাওয়ারে 3-এর 2 বিয়োগ 6, 3-এর 2 থেকে 6 বিয়োগ করছি, লসাগু করলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 6 মানে 6 নিচে 1 আছে, 1 আর 2 এর লসাগু কত, 2, 2কে 2 দিয়ে ভাগ করছি 1, 1 ইন্টু 3, 3 বিয়োগ 2কে 1 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 2, 6 দোকানো 12, তাহলে -9-এর 2। কি করে মাইনাস এলো, 12 আর 3 দুটোর মধ্যে অপোজিট সাইনে আছে, তাহলে বিয়োগ করে দেবো, 12 থেকে 3 বিয়োগ করলে 9, কে বড়, 12 বড়, 12 সাইন কত, মাইনাস, কি মাইনাস, তাই মাইনাস এসছে। তাহলে 2 টু দ্য পাওয়ার -9/2, এটা হচ্ছে অ্যান্সার, সিম্পলিফাই করে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, পরের 2 নম্বর, 1-এর 2 নম্বর কোশ্চেন কি বলে দেওয়া আছে না, 125 তার পাওয়ারে -2 আছে গুণ 16 তার পাওয়ারে -3-এর 2 আছে, পুরোটার পাওয়ারে ইন্ডিসেস কত আছে, -1-এর 6। ওকে, সলভ করা যাক, 125কে ভাঙা যাক, 125 5 দিয়ে গেলে 5 25, 125, আবার 5 দিয়ে গেলে 5 5 25, তাহলে 3টে 5-এর গুণফল হিসেবে লিখতে পারবো, তার মানে আমি লিখতে পারবো 5-এর কিউব। তাহলে 5-এর কিউব হোল টু দ্য পাওয়ার -2 গুণ আছে 16, 16কে আমরা লিখতে পারবো 2-এর পাওয়ারে 4, আগেই দেখেছি, তা আমি আর করে দিচ্ছি না, পাওয়ারে যা আছে সেম লিখে দিচ্ছি, হোল পাওয়ারে 1-এর 6 আছে, থাকলো। আচ্ছা, তাহলে এটা কি হবে, 2 -2 আর 3 গুণ হয়ে যাবে, কারণ হোলের পাওয়ারে আছে, তাহলে 5 টু দ্য পাওয়ার 3 ইন্টু -2 গুণ 2-এর পাওয়ারে 4 ইন্টু -3/2, হোল পাওয়ারে কত আছে, -1-এর 6 আছে। আচ্ছা, তাহলে 5 টু দ্য পাওয়ার
তিন দুগুণ 6, একটা মাইনাস আছে, তাহলে -6 ইন্টু এখানে একটা কেটে যাচ্ছে, 4 দুগুণে 2 দুগুণ 4, 2, তাহলে এখানেও কত হচ্ছে দেখো -6, হোল পাওয়ারে কত আছে -1/6। আচ্ছা, এবারে তোমরা একটা ফর্মুলা জানো, এক্স ওয়াই হোল টু দ্য পাওয়ার m যদি থাকতো কি হতো, এক্স এর পাওয়ারে m ইন্টু ওয়াই এর পাওয়ারে m, মানে ডিস্ট্রিবিউট করে দেবো ইন্ডিসেস। এখানেও তাহলে 5 টু দ্য পাওয়ার -6 আছে, তার সঙ্গে কি হবে পাওয়ারে 1/6, -1/6, 2 টু দ্য পাওয়ার -6 আছে, তাহলে এটাও ডিস্ট্রিবিউট করে দিলাম। আচ্ছা, তাহলে এটা কি হয়ে যাবে, 5 এর পাওয়ারে -6 ইন্টু -1/6, 2 এর পাওয়ারে -6 ইন্টু -1/6 হবে। আচ্ছা, 5 এর পাওয়ারে কি আসছে, -6 আর 6 কেটে গেল, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, দুটোই নেগেটিভ আছে তাহলে 1 হয়ে যাবে, ইন্টু 2 এর পাওয়ারে কত, সেম 6 আর 6 কেটে গেল, -+1 হয়ে গেল, তার মানে 5 ইন্টু 2 which is 10। ওকে, আচ্ছা, একের পরের কোশ্চেনটা তোমরা তাহলে একের যে 3টা আছে তোমরা বাড়িতে করো হোম টাস্ক। ওকে, HW হোমওয়ার্ক করবে, কিন্তু অবশ্যই করবে, যত নিজেরা প্র্যাকটিস করবে ততই সূত্রগুলো মনে থেকে যাবে, রুলগুলো মনে থেকে যাবে। ওকে, আচ্ছা, এবারে 2 নম্বর কোশ্চেন সরল করো। সরল করার প্রথমটা করি। প্রথম কোশ্চেন বলছে 8a³ ডিভাইডেড বাই 27, এক্স এর পাওয়ারে কত -3, হোল পাওয়ারে 2/3 ইন্টু 64a³ ডিভাইডেড বাই 27x টু দ্য পাওয়ার -3 হোল টু দ্য পাওয়ার -3/2। অনেক বড় একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, অ্যালজেব্রিক এক্সপ্রেশন, সিম্পলিফাই করতে হবে, সরল করতে হবে, চাপ নেওয়ার কিছু নেই। প্রথমে ভাগ যেমন আছে ভাগটাকে ভাগের মতো লিখে ফেলা যাক, 8a³ নিচে 27 এক্স এর পাওয়ারে -3, তার হোল পাওয়ারে যা আছে লিখে দিচ্ছি, কিচ্ছু করছি না, ভাগ চিহ্নটাকে জাস্ট উঠিয়ে দিয়ে ভগ্নাংশ আকারে লিখে দিচ্ছি। ওকে, লেখা হয়ে গেল, পুরোটাই লেখা হয়ে গেল। এবারে তোমরা কি পড়েছিলে না, x/y হোল পাওয়ারে যদি m থাকে তাহলে x এর পাওয়ারেও m চলে যাবে, y এর পাওয়ারেও m চলে যাবে, মানে ইন্ডিসেসগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, 8a³ আছে, পুরোটার পাওয়ারে দিয়ে দাও 2/3, 27 এক্স টু দ্য পাওয়ার -3 আছে, পুরোটার পাওয়ারে দিয়ে দাও 2/3, গুণ 64 এর পাওয়ারে 3 আছে, পুরোটাকে সেম রুলে ভেঙে দিচ্ছি, 27 এক্স টু দ্য পাওয়ার -3 পুরোটার পাওয়ারে -2/3 চলে গেল, কোনো সমস্যা থাকার কথা নয়। আচ্ছা, এবারে দেখো কি করছি, এবারে সেম এক্স ওয়াই এর পাওয়ারে যদি m থাকতো তাহলে পাওয়ারে ডিস্ট্রিবিউট হয়ে যেত, এক্স এর পাওয়ারে m ইন্টু ওয়াই এর পাওয়ারে m, হতো কি না? তাহলে এখানেও দেখো 8 একটা কোয়ান্টিটি, তাহলে 8টাকে 8 এর পাওয়ারে 2/3 লিখে দিলাম, ইন্টু এর পাওয়ারে কি লিখবো 3 ইন্টু 2/3, সেম
27 পাওয়ারে কত 2/3 লিখব ইন্টু এক্সের পাওয়ারে -3 ইন্টু কত হবে 2/3, আবার গুণ আছে, গুণের ছড়াছড়ি 64 তার পাওয়ারে -2/3 এর কিউব তার হোল পাওয়ারে -2/3, মানে সেটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে 3-এর সাথে, -2/3। স্টেপ একটা জাম্প করলাম, বারবার লিখতে হচ্ছে বলে। 27 তার পাওয়ারে -2/3 এক্স টু দ্য পাওয়ার -3 তার পাওয়ারে -2/3, আগেও এরকম লেখা উচিত ছিল, গুণ করে দিয়েছি। আচ্ছা, 8টাকে কেমন লিখতে পারি 2-এর কিউব তার পাওয়ারে 2/3। এখানে দেখো 3 কেটে গেল, এ স্কোয়ার থাকলো। ওকে, নিচে কত 27, 3-এর পাওয়ারে 3 দিলে 27 হয়, 3 3 9, 3 9 27 তার পাওয়ারে 2/3 ইন্টু এক্সের পাওয়ারে দেখো কি হচ্ছে, এই 3 কেটে গেল, -2 থাকলো, -2। ওকে, 64টাকে আমরা লিখতে পারবো 2 টু দ্য পাওয়ার, 64টাকে লিখতে পারবো 2 টু দ্য পাওয়ার 6, 2 টু দ্য পাওয়ার 5 হচ্ছে 32 ইন্টু 2 2 টু দ্য পাওয়ার 6 তার হোল পাওয়ারে 2/3 ইন্টু এর পাওয়ারে 3 ইন্টু -2/3 আছে, তাহলে এখানে 3 কেটে গেল, -2 -2 ডিভাইডেড বাই 27টাকে সেম লিখব 3-এর পাওয়ারে 3 হোল পাওয়ারে -2/3 ইন্টু এক্সের পাওয়ারে মাইনাস, আর এই মাইনাস প্লাস হয়ে গেল, 3 কেটে গেল, 2 থাকলো। ওকে, আচ্ছা, এবারে দেখো এখানে 2-এর পাওয়ারে এই 3 কেটে গেল, এই 3 কেটে গেল, গুণ হয়, তাহলে 2-এর পাওয়ারে 2a², নিচে কত থাকছে 3-এর পাওয়ারে 2 ইন্টু এক্সের পাওয়ারে -2, এটা একটা গেল। আর কি গুণ আছে 2-এর পাওয়ারে, আচ্ছা এখানে কেটে গেল, 3 দুগুণে 6, তাহলে 2-এর পাওয়ারে -4 এর পাওয়ারে -2 থাকলো, এটাকে রেখে দিয়েছি। এই 3 কেটে গেল, তাহলে 3-এর পাওয়ারে -2 থাকলো, আর এক্সের পাওয়ারে 2 থাকলো। ভালো করে খেয়াল করবে, বেস যদি সমান না হয় বা নিদান যদি সমান না হয় তাহলে কিছু করতে পারবো না। এখানে 2 বেস আছে, এখানে 2 বেস আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে এ আছে, এ আছে, এক্স আছে, এক্স আছে, তাহলে সমান যেগুলো আছে তাদের ক্ষেত্রে নিতে পারবো। তাহলে 2-এর পাওয়ারে দেখো 2 আছে এটাতে, এখানে কত আছে -4 আছে, -4 যোগ করে দিয়েছি, যোগ -4, কারণ কি এই 2-এর সঙ্গে 2-এর স্কোয়ারের সঙ্গে এটাও গুণ আছে, তেমনভাবে a² সঙ্গে a টু দ্য পাওয়ার -2 গুণ আছে, তাহলে 2 প্লাস -2। নিচে দেখো 3 পাওয়ারে 2 আছে, প্লাস -2 আছে, এক্সের পাওয়ারে -2 আছে, যোগ আরও একটা এখান থেকে 2 এসছে। ওকে, তাহলে 2-এর পাওয়ারে কত না -4 প্লাস 2 বিয়োগ হবে 2 হচ্ছে, কাজ কে বড় 4 বড়, তার সাইন কি মাইনাস করে দিলাম। এর পাওয়ারে কত আসছে 0 আসছে, +2 -2, 2 থেকে 2 বাদ গেলে 0। 3-এর পাওয়ারে কত আসছে 0 আসছে, এক্সের পাওয়ারে কত আসছে 0 আসছে, তাহলে পড়ে থাকলো কে 2-এর পাওয়ারে -2। আচ্ছা, আরও একটা লাইন করি ভালো করে, তাহলে 2-এর পাওয়ারে -2 থাকলো, a টু দ্য পাওয়ার 0। আচ্ছা, এখানে বলে দেওয়া উচিত ছিল
এ জিরো নয়, এ নন জিরো, এক্সও জিরো নয়। অঙ্ক থেকে দেখো এক্স যেহেতু এক্স দিয়ে ভাগ করছে, এ দিয়ে ভাগ করছে, সুতরাং জিরো নয়। জিরো যদি হয়ে যায় এ, তাহলে গল্প শেষ। তো এ আর এক্স জিরো নয়। ওকে, তাহলে এ যখন জিরো নয়, এ টু দ্য পাওয়ার জিরো কত হবে? 1 হয়ে যাবে। 3-এর পাওয়ারে জিরো, 3 তো জিরোই নয়, কোনো গল্পই নেই, 1। এক্সের পাওয়ারে জিরো, 1। তাহলে পড়ে থাকলো কি? 2 টু দ্য পাওয়ার মাইনাস 2। এটাকে আমরা কেমন লিখতে পারি? এক্স টু দ্য পাওয়ার মাইনাস এন থাকলে 1/x টু দ্য পাওয়ার এন লেখা যায়। তাহলে 2 টু দ্য পাওয়ার মাইনাস 2 আছে, 1/2 টু দ্য পাওয়ার 2 লিখব, মানে 2 এর স্কোয়ার, মানে 1/2 এর স্কোয়ার 4। 1/4 ইজ দ্য অ্যান্সার। ওকে, আচ্ছা, এবারে 2-এর সরল করির আমি 5 আর 7 এই দুটো অঙ্ক করে দিচ্ছি। বাকি যেগুলো আছে সরল করার, সব তোমাদের হোম টাস্ক থাকলো, অবশ্যই করবে। 5-এ কি বলছে না, 5-এ বলছে 4 টু দ্য পাওয়ার এম, পাওয়ারেই m প্লাস 1/4 আছে, গুণ আছে রুট এর মধ্যে 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার, ইন্টু নিচে থাকলে কিন্তু গুণ। দুটো জিনিস দেখো, 2.2 আর 2 ইন্টু 2, এটা 2.2। ওকে, মানে 22/10, আর এটা কিন্তু 4, দুটো আলাদা জিনিস। ইন্টু 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার এম আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার অফ 2 টু দ্য পাওয়ার মাইনাস এম আছে, আর পুরোটার পাওয়ারে 1/m আছে। সলভ করা যাক। প্রথমেই 4 আছে, যেটা 4টাকে আমি করে নিচ্ছি 2-এর পাওয়ারে 2, তার হোল পাওয়ারে কত আছে? m প্লাস 1/4 আছে, গুণ রুটের মধ্যে কি আছে এখানে দেখো, 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার m, তাহলে 2 মানে 2-এর পাওয়ারে 1 আছে, তার মানে আমি লিখতে পারি দুটোর যোগফল, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে 1 যোগ m। গেল। নিচের ক্ষেত্রে 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার মাইনাস m, আর রুট ওভার x মানে হচ্ছে x এর পাওয়ারে কত? হাফ। তাহলে এই পুরোটার পাওয়ারে কত হবে? হাফ হবে। কিন্তু কিউব রুট যখন থাকবে তাহলে x এর পাওয়ারে 1/3, nth রুট থাকলে x এর পাওয়ারে 1/n। ওকে, আচ্ছা, এটা গেল। আর পুরোটার পাওয়ারে তো 1/m আছে, পুরোটার পাওয়ারে 1/m আছে। স্ক্রল করলাম। ওকে, প্রথমটা দেখো 2-এর পাওয়ারে 2 গুণ পুরোটা হবে, তাহলে 2 ইন্টু m 2m, 2 প্লাস 2 ইন্টু 1/4 ইন্টু 2 টু দ্য পাওয়ার m প্লাস 1 হোল টু দ্য পাওয়ার হাফ হবে, রুট মানে হাফ, পাওয়ারে হাফ, ইন্ডেক্সে হাফ। আচ্ছা, নিচে কত থাকছে? 2 ইন্টু 2-এর পাওয়ারে মাইনাস m, আর হাফ কি হবে? গুণ হবে, হোল পাওয়ারে আছে মানে গুণ হবে। কেন? x টু দ্য পাওয়ার m হোল টু দ্য পাওয়ার n, মানে x এর সঙ্গে x এর পাওয়ারে m আর n দুটো গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস m ইন্টু হাফ, তাহলে m/2 হলো। পুরোটার পাওয়ারে 1/m আছে। চলো পরের লাইন, সোজা সাপটা করে দাও। 2-এর পাওয়ারে 2m, এখানে 2 2 4, তাহলে প্লাস হাফ হলো, গুণ
কোথায় ডট দিচ্ছি দেখো, 2-এর, এই 2-এর বেসের সমান সঙ্গে দিচ্ছি 2-এর পাওয়ারে, এই পোর্শনটা করছি 1 ইন্টু হাফ হাফ প্লাস m ইন্টু হাফ m/2, নিচে দেখো 2-এর পাওয়ারে কত আছে 1, যোগ গুণ আছে মানে যোগ হবে, এটা বেস এটাও বেস, এটা বেস তার পাওয়ারে 1 আছে, এটা বেস, দুটো বেস সমান 1 আছে, সরি দুটো বেস সমান, তাহলে পাওয়ার দুটো যোগ হবে, ইন্ডেক্স দুটো যোগ হবে, যোগ করে দিলাম, আর হোল পাওয়ারে যা আছে রেখে দিলাম। ওকে, আচ্ছা তাহলে ওপরেও দেখো সেম, বেসগুলো তো সেম আছে, 2 আছে, তাহলে 2m প্লাস হাফ থাকলো, প্লাস আরও একটা হাফ প্লাস m/2, নিচে কত 2 টু দ্য পাওয়ার 1 মাইনাস m/2 হলো, হোল টু দ্য পাওয়ার 1/m। তাহলে পাওয়ারগুলো যোগ করে দিই, যদি যোগ করি 2m m/2 যোগ করলে কত হচ্ছে, নিচে 2 থাকলো 4m প্লাস m, 5m/2, তাহলে 2-এর পাওয়ারে 5m/2, হাফ আর হাফ যোগ করলে 1 হলো, নিচে কত 2 টু দ্য পাওয়ার 1 মাইনাস m/2, আমি যোগটা রেখেও দিতে পারতাম, কোনো অসুবিধা ছিল না, রেখে দিলে একটা সুবিধা হতো অবশ্য, দরকার নেই, করে দিয়েছি যোগ। আচ্ছা এবারে দেখো যদি এরকম থাকতো x টু দ্য পাওয়ার m ভাগ করছি x টু দ্য পাওয়ার n, তাহলে ওপরের ইন্ডেক্সে কি হতো m-n হতো, ওপরের ইন্ডেক্সটার থেকে নিচেরটা বিয়োগ হতো। এখানে দেখো বেস 2, এখানেও বেস 2, পাওয়ার যাই থাকুক না কেন আমার কি এসে যায়, তাহলে আমি টোটালটাকে লিখতে পারবো 2-এর পাওয়ারে 5m/2 প্লাস 1 মাইনাস 1 মাইনাস m/2, ওপরের ইন্ডেক্স থেকে নিচের ইন্ডেক্স বাদ দিয়ে দিয়েছি, আর যা আছে তাই রেখে দিয়েছি, কোনো সমস্যা নেই। তাহলে 2-এর পাওয়ারে পুরো এই পাওয়ারটার যোগ ভাগ গুণ বিয়োগ কি আছে, যোগ বিয়োগ আছে, করলে কি আসছে দেখো, কি আসছে 5m/2 প্লাস 1 প্লাস মাইনাস 1 প্লাস m/2, পুরোটার পাওয়ারে 1/m থাকছে, 1 মাইনাস 1 0 হয়ে গেল, তাহলে কি হচ্ছে 5m/2 প্লাস m/2, যোগ করছি 2 লসাগু, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 ইন্টু 5m, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 ইন্টু mm, 6m/2 সমান 3m, তাহলে 2-এর পাওয়ারে 3m, হোল পাওয়ারে 1/m, কি হয় না x-এর পাওয়ারে m, হোল পাওয়ারে যখনই n থাকবে তখন কি হয় m এর সঙ্গে n গুণ হয়ে যায়, তাহলে 2-এর পাওয়ারে 3m গুণ 1/m, m ক্যান্সেল হয়ে গেল বা ভাগ করে দিলাম, দিলে কি আসলো 3 শুধু রয়ে গেছে, 2-এর পাওয়ারে 3, 2-এর পাওয়ারে 3 মানে 8, কি করে 2 3 বার গুণ, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, অ্যান্সার ইজ 8। লাস্ট কোশ্চেন 2-এর 7, লাস্ট কোশ্চেন, x to the power a divided by x to the power b whole to the power a square plus ab plus b square into x to the power b by x to the power c whole to the power b square plus bc plus c square, আর একটা গুণ আছে কি x to the power c
ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার এ হোল টু দ্য পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ওকে, অনেক বড় এক্সপ্রেশন। প্রথমেই ভাগ যখন থাকে তখন আমরা কি করি না, ওপরের যে পাওয়ারটা আছে ওপরের ইন্ডেক্স থেকে নিচের ইন্ডেক্সটা বিয়োগ করে দেবো যখন বেস বা নিধান সমান। খেয়াল করবে এক্স আছে, এক্স আছে, এক্সের সঙ্গে ওয়াই কখনো গোলাবে না। ওকে, আচ্ছা, তাহলে কেমন লিখতে পারবো, এক্স টু দ্য পাওয়ার এ মাইনাস বি, এটা লিখে দিলাম। পাওয়ারে কি আছে, যা আছে রেখে দিলাম, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্সের পাওয়ারে বি মাইনাস সি করে দিচ্ছি। ওপরে বি আছে, নিচে সি আছে, ওপরের ইন্ডেক্স থেকে নিচের ইন্ডেক্স চলে গেল, আর পাওয়ারে যা আছে লিখে দিলাম, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্সের পাওয়ারে সি মাইনাস এ হোল পাওয়ারে যা আছে লিখে দিলাম, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ওকে, এবারে দেখো কি না, এক্স টু দ্য পাওয়ার এম হোল টু দ্য পাওয়ার এন যখন থাকে তখন আমরা কি করি, এক্স টু দ্য পাওয়ার এম এন করে দিই, পাওয়ার দুটো গুণ হয়ে যায়। এখানেও সেম, কি আছে, এক্সের পাওয়ারে এ মাইনাস বি আছে আর বড় একটা এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আছে, গুণ করে দেবো জাস্ট। আচ্ছা, তাহলে গুণ করে দিই, এক্সের পাওয়ারে এ মাইনাস বি তার সঙ্গে গুণ আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একই রকমভাবে দ্বিতীয়টায় এক্সের পাওয়ারে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। নিচে গুণ লিখছি, এক্সের পাওয়ারে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ওকে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, এবারে দেখো একটা ভিডিও আমি বানিয়েছিলাম যে ফর্মুলার জন্যে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিসের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। আচ্ছা, তাহলে এখান থেকে কি আসবে, এক্স টু দ্য পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব পাবে ইন্টু এক্স টু দ্য পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব পাবে। পরেরটাই দেখো কি পাবে, এক্স টু দ্য পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব পাবে। যদি ফর্মুলাগুলো ভুলে যাও তাহলে ফর্মুলার ভিডিওটা দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার তো গুণ আছে, বেস সব এক্স এক্স এক্স, ইন্ডিসেসগুলো যোগ হয়ে যাবে, এক্সের পাওয়ারে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, যোগ করে দিয়েছি, গুণ আছে বলে ইন্ডিসেসগুলো যোগ হয়ে গেছে। ব্র্যাকেটগুলো উঠিয়ে দিতে পারো, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। দেখো বি কিউব গেল, সি কিউব গেল, এ কিউব চলে গেল। তার মানে এক্সের পাওয়ারে কত, 0। আর বলে দেওয়াই উচিত ছিল এক্স নট ইকুয়ালস টু 0, আর না বলে দিলেও অসুবিধা নেই, কারণ নিচে এক্সের পাওয়ারে সামথিং আছে, তো নিচে যখনই আছে 0 যদি হয়ে যায় তাহলে অঙ্কটা দেওয়াই কোনো মানেই থাকে না, 0 দিয়ে ডিভাইড করতে হতো। তো এক্স নট ইকুয়ালস টু 0 সমান 1 সিন্স এক্স নট ইকুয়ালস টু 0। আচ্ছা, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবে, পরবর্তী তোমাদের যে কোষে দেখির অঙ্কগুলো আছে পরের ভিডিওতে নিশ্চয়ই করে দেবো, ভিডিওটা লেন্থি হয়ে যাচ্ছে, এই পর্যন্ত থাক। আর 2-এর যে সরল করির বাকি অঙ্কগুলো অবশ্যই তোমরা নিজেরা বসে বসে করবে, যত প্র্যাকটিস করবে, বারবার বলছি যত প্র্যাকটিস করবে
ততই তোমাদের রপ্ত হবে ব্যাপারটা। থ্যাংক ইউ।